হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আমি পেটুক গোপা চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি যে স্থানটাতে এখন দাঁড়িয়ে আছি, আমার বাম পাশে হচ্ছে কাচ্চি ভাই, আর ডান পাশে হচ্ছে সিরাজ চুইগুস্ত, আর এর উপরের স্থানে আছে হচ্ছে এই FUKI ফুকি। এই ফুকি রেস্টুরেন্টে আজকে আমরা উকি দিয়ে বিভিন্ন ধরনের খাবার খাবো। এই রেস্টুরেন্টের খাবারের মান এবং দাম কেমন রাখছেন ওনারা, আসুন ভিতরে যাওয়া যাক। ঢুকে গেছি ওনাদের রেস্টুরেন্টের ভিতরটাতে। ওনাদের চারিপাশটা আমি দেখছি, ওনাদের ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর করেছে। আমার কাছে ব্যক্তিগত দিক থেকে ভালো লাগতেছে। আশা রাখি আপনারা এখানে আসলে আপনাদের ভালো লাগবে। এখানে কিছু শো কিছু রাখা আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, আপনার নামটা কি? মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। তো আপনি এই পেশায় কতদিন যাবত? এই পেশায় তোমার প্রায় 12 বছর যাবে। 12 বছর। এর আগে কোথাও জব করছেন আপনি? জব করছি। কোথায় করছেন? আমি আমচাতে জব করছি। তো সব কিছু কি এখানকার খাবার দাবার সমস্ত কিছু কি কোরিয়ান? জি জি, কোরিয়ান না, এটা আমাদের মূলত ট্রেডিশন বলা হয় খাবারের ব্যাপার। তো যাই কোরিয়ান আইটেম আছে। কোরিয়ান আইটেম আছে, জাপানিজ আইটেম আছে। আচ্ছা, তো আমাকে যে দিছেন এখানে, এখানে দেখা যাচ্ছে একটা রামেন দিছেন, এখানে একটা রামেন দিছেন, দুইটা রামেন, আর এখানে দিছে প্রন টেম্পুরা, আর এখানে দিছেন হচ্ছে মোমো। এটা ইয়ের ভাষায় কি বলা হয়? এটা আমাদের জাপানিজ ভাষায় এটা যেমন সুইমে সুইমে বলা হয়। সুইমে বলা হয়। আর কিছু কিছু আপনাদের এখানে আমি দেখতে পারলাম কিছু কিছু আর কি জাপানি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন আপনারা। হ্যাঁ, তরিনিকো চিকেন বলতে তরিনিকো মানে হচ্ছে মুরগির মাংস। যাই হোক, আমাদের বোঝার স্বার্থে চিকেন পাশে লিখে দেওয়া হয়েছে। তো অনেক কিছু এখানে আসলে আপনারা জিজ্ঞাসা করে নেবেন, কারণ অনেক কিছু এখানে জাপানিজ ভাষায় দেওয়া আছে। আর ভাই তো বললই, তো আমরা এখন খেয়ে দেখবো ভাইয়ের হাতের জোসটা কেমন রান্নার। এখন হচ্ছে ওনাদের খাবারগুলি টেস্ট করার পালা। তো এখানে হচ্ছে মোমো দিছে আমাকে 320 টাকা, এতে পাবেন আপনার হচ্ছে 5 পিস। এখন প্রাইজের দিক থেকে মোটামুটি হাই বলা চলে। এখন খেয়ে দেখার পালা এটা কেমন হবে। এখানে কিন্তু সস দিছে ওনারা 3 ধরনের, সব কিছুই কিন্তু চিলি সস। এটা হচ্ছে সুইট চিলি সস। আমি এইটা একটু নেব এখানে। এই চিলিটা খেয়ে দেখবো এটা কেমন। এটা সাইড করি। এখন একটু চিলি দিয়ে এখানে আপনার লেমনের যে একটা খুব হালকা একটা আপনার ফ্লেভার এখানে বাড়ি খাচ্ছে, এবং মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক ভালো লাগলো। এটার ভেতর থেকে কিন্তু একটা মানে কি বলবো, চিকেন, আপনার লেমন, তারপর চিলি, সমস্ত কিছুর ফ্লেভার জানি একসাথে আসতেছে নাকের মধ্যে, এইরকম একটা ফিল হচ্ছে। এখন একটু ঝাল মরিচের সস দেখে দেখবো। এটাতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর এখানে 1 2 3 4 পিস। এটা কি দেওয়া হয়েছে? পালং শাক। এটা কি ডেকোরেশনের জন্য? আচ্ছা। এখানে 4 পিস পাউন্ড দিচ্ছে 420 টাকা। এইটা এখন এই চিলি সস দিয়ে ভরে নেব। গুড। এটা মনে হচ্ছে সামুদ্রিক যে চিংড়িটা আছে, সেই সামুদ্রিক চিংড়ি। কারণ চিংড়ির থেকে একটা যে আপনার সমুদ্রের যে একটা ফ্লেভার, সেই জিনিসটা কিন্তু আসছে। কিন্তু ফ্রাইটা কিন্তু ঠিকঠাক। এখন যেটা খাওয়ার জন্য এখানে আসা হয়েছে, জাপানিজ তরিনিকোর প্রাইস হচ্ছে 350 টাকা। এখানে আপনার ওই বরাবরের মতো এখানে আপনার চিকেন দিছে, আপনার মাশরুম দিছে, এখানে যে আপনার সাদা যে তিল
সেটা দেওয়া হয়েছে, বারবিকিউ চিকেন দিছে। এখন যাই হোক, এখানে নিচে কিন্তু নুডলস আছে। নুডলস ছাড়া কিন্তু রামেন চিন্তাই করা যাবে না। তখন খেয়ে দেখার পালা। আপনার এটার মধ্যে যে মশলা ইউজ করছে, মশলাটা কিন্তু ইউজ করাটা একদমই ঠিকঠাক হয়েছে। সব বয়সের মানুষই, মানে আমি বলতে চাচ্ছি বাচ্চারাও কিন্তু এটা খুব নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্যে খেতে পারবে। এটার সসটা যে ইউজ করছে, সসটা কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখন খাবো হচ্ছে ওনাদের একটা স্পাইসি, মানে রামেন বলতে যে বিষয়টা বোঝায় সেই জিনিসটাই এখন আমরা খেতে চলেছি। সেটা হচ্ছে জাপানিজ স্পাইসি চিকেন মিসো এটা, আর এটার প্রাইস হচ্ছে 400 টাকা। তো এখানে কিন্তু আপনার এই চিকেন দেওয়া আছে, তারপর সসেস দেওয়া আছে, ছোট ছোট করে পেঁয়াজের কালি দেওয়া আছে, ব্ল্যাক মাশরুম দেওয়া আছে, এগ দেওয়া আছে, আর নিচে তো আপনার সেই নুডলস তো আছেই। আর এটার গ্রেভিটা কিন্তু দেখতে অনেক আকর্ষণীয়। হালকা একটু আপনার স্পাইসি, হালকা একটু টক, মানে সমস্ত কিছুর কম্বিনেশনে কিন্তু যথেষ্ট ভালো লাগতেছে। গুড। আমি একটু ব্ল্যাক মাশরুমটা একটু খাবো। সো গুড। এটার মধ্যে ঝালের পরিমাণটা এত সুন্দর রাখা হয়েছে। গুড। এটা চিকেন বল। এখানে পনিরও দেওয়া আছে। সো গুড। আমি বলবো এখানে রামেন খাওয়ার জন্য আপনারা একবার হলেও আসতে পারেন। আশা রাখি অনেক ভালো লাগবে। আর এটার ফুল লোকেশনটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চেক করে নেবেন। ফুকি রেস্টুরেন্টের খাবারের মান কিন্তু অত্যন্ত ভালো এবং কি প্রাইজের দিক থেকে কিন্তু একটু চড়া। তো কর্তৃপক্ষকে অবশ্যই বিবেচনা আনতে হবে। প্রাইজের দিক থেকে একটু কনসিডার করলেই কিন্তু ওভারঅল গুড। এই ফুকি রেস্টুরেন্টে আপনারা থাই, জাপানিজ, কোরিয়ান খাবার পাবেন। আর তার মধ্যে অন্যতম খাবার হচ্ছে ওনাদের যে মোমো এবং কি রামেনটা আছে সেটা। তো আপনারা অবশ্যই এখানে আসলে রামেন আর ওনাদের যে মোমোটা আছে সেটা অবশ্যই ট্রাই করবেন। আশা রাখি অনেক ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেস্টুরেন্টে, নেক্সট কোনো খাবার টেবিলে। টাটা, বাই বাই।